বনে তোতার একটা পেয়ারা বাগান ছিল। তোতা তার পেয়ারা বাগানের বেশ যত্ন আত্তি করত। পেয়ারা বাগান থেকে একটু দূরেই একটা শিমুল গাছে ছিল তোতার বাড়ি। বাড়িতে টিয়ে সারাদিন রান্না বান্না করত, পাশাপাশি বর্ষার জন্য শস্যদানা সংগ্রহ করে যেত। অন্যদিকে তোতা পেয়ারা বাগানে নতুন নতুন চারা গাছ লাগাতো। তোতা সেই গাছগুলোর পরিচর্যা করত। একদিন কালু কাকুলি খাবারের সন্ধানে বেরিয়েছিল। তারা উপর থেকে তোতাকে কাজ করতে দেখে নিচে চলে আসে। দেখো কালু, দেখো এই মোটা ঠোঁটওয়ালা তোতা আজ কয়েক মাস থেকে পেয়ারার চারা লাগাচ্ছে, চারা গাছের যত্ন করছে, অথচ আজ অব্দি গাছে কেনা একটা ফলও ধরলো না। ফল তো দূরের কথা, একটা ফুলও তো এলো না। শোনো তোতা দাদা, তোমার গাছে আর পেয়ারা ধরবে না, শুধু শুধু আর পরিশ্রম করো না। সেই কতদিন হলো গাছ লাগিয়েছি, অথচ এখনো কিনা ফল ধরেনি। অযথা এত পরিশ্রম করো না, আমাদের মতো চুরি করলেও তো পারো, বিনা পরিশ্রমে সুমিষ্টি ফল। শোন কালু, পরিশ্রমের ফল সুমিষ্ট হয়, তাই আমি দিনরাত পরিশ্রম করছি। ওপরওয়ালা নিশ্চয়ই আমার পরিশ্রমের ফল দিবেন। যাও তো যাও, কাজের সময় আমাকে বিরক্ত করো না। এই তোতাকে জ্ঞানটা দিয়ে চলো কালু, আমরা নদীর পাড়ে গিয়ে মাছ ধরে খাই। মোটা তোতা এই বলে কাকুলি তোতাকে ভেঙচিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালে তোতা তার পেয়ারার বাগানে এসে দেখে তার বাগানের গাছগুলোতে ফুল ধরেছে। এই দেখে তোতা তো ভীষণ খুশি। আমার কাছে ফুল হয়েছে, বাহ কি সুন্দর সাদা সাদা ফুল ধরেছে। আমার এতদিনের পরিশ্রম সফল হয়েছে। তাহলে যাই গিয়ে খুশির খবরটা টিয়েকে বলে আসি। এরপর তোতা তার বাড়িতে চলে আসে। জানো টিয়ে, আমাদের পেয়ারা গাছে ফুল ধরেছে। এবার নিশ্চয়ই গাছে পেয়ারা ধরবে, আর আমি পেয়ারা বিক্রি করে বেশ ধনী হয়ে যাব। তোতার কথা শুনে টিও ভীষণ খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়, আর তোতার বাগানে সবুজ সবুজ পেয়ারা ধরে। আর তোতা পাকা পাকা পেয়ারাগুলো একটা ঝুড়িতে নিয়ে উড়ে চলে যায় বাজারের দিকে। এদিকে তোতার পেয়ারার সুঘ্রাণ পুরো বনে ছড়িয়ে পড়লে তা কালু কাকুলির নাকে গিয়েও পৌঁছায়। আহ, কি সুন্দর পেয়ারার সুঘ্রাণ পাচ্ছি। এত সুন্দর পেয়ারার সুঘ্রাণ কোথা থেকে আসছে কালু? আমি কি করে জানবো বলো তো? তুমিও যেখানে আমিও তো সেখানেই। যাও বাইরে গিয়ে দেখে এসো। কাজ না করতে করতে তুমি কিন্তু খুব অলস হয়ে গিয়েছো কাকুলি। কালু, দেখে যাও দেখে যাও, মোটা ছোটওয়ালা তোতা পাকা পাকা পেয়ারা নিয়ে বাজারে যাচ্ছে। তার মানে তোতার বাগানের পেয়ারা পেকে গেছে। চিন্তা করো না কাকুলি, দিনের বেলা সব পেয়ারা তোতার, আর রাতের বেলা সব পেয়ারা আমাদের। আজই আমরা তোতার বাগানে যাব। এভাবেই কালু কাকুলি দুষ্টু বুদ্ধি আটতে থাকে, আর ওদিকে তোতা বাজারে গিয়ে হাত ডাক করতে থাকে। নিয়ে যাও, পাকা পাকা পেয়ারা নিয়ে যাও, ফরমালিন মুক্ত পাকা পাকা পেয়ারা নিয়ে যাও। তোতার হাত ডাক শুনে খরগোশ সেখানে আসে। আরে বাহ তোতা দাদা, কি সুন্দর সুন্দর পাকা পাকা পেয়ারা বাজারে তুলেছো। তা 1 কেজি পেয়ারা কত করে বলো তো? 1 কেজি পেয়ারা 100 টাকা। এই নাও টাকা, আর আমাকে 1 কেজি পেয়ারা দাও। এরপর তোতা খরগোশকে পেয়ারা দিলে খরগোশ সেখান থেকে একটা পেয়ারা খেতে খেতে বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে এক পর্যায়ে তোতার সব পেয়ারাগুলো বিক্রি হয়ে যায়, আর তোতা বাড়িতে ফিরে আসে। এদিকে রাত হতে কালু আর কাকুলি তোতার পেয়ারা বাগানে আসে, আর তারা একটা করে পেয়ারা খেতে থাকে আর নিচে ফেলতে থাকে। এই পেয়ারাটা একদম বাজে খেতে, দেখি তো ওই পেয়ারাটা পেকেছে কিনা। এভাবেই কালু কাকুলি পাকা পেয়ারাগুলো ঝুড়িতে রাখে, আর পচা পেয়ারাগুলো আধো আধো করে খেয়ে নিচে ফেলে দেয়। দেখতে দেখতে কালুর ঝুড়ি পাকা পেয়ারায় ভরে গেলে তারা পেয়ারা ভর্তি ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পরের দিন সকালে তোতা তার পেয়ারা বাগানে এসে এতগুলো পেয়ারা বাগানে পড়ে থাকতে দেখে ভীষণ কষ্ট পায়। একে আমার গাছের পেয়ারাগুলো কে এভাবে ফেলে রেখেছে, আর পাকা পেয়ারাগুলো বা কোথায় গেল? হায় হায়, তবে কি কেউ আমার বাগানের পেয়ারা চুরি করেছে? আমার এত কষ্টের ফসল কে চুরি করলো? না, আমি কিছুতে ওই বদমাশ চোরকে ছাড়বো না। আজ আমি চোরকে ধরেই ছাড়বো। এরপর তোতা রাত হওয়ার অপেক্ষা করে, আর তোতা রাত হতেই তোতা তার পেয়ারা বাগানে এসে ঘুমিয়ে পড়ে। হুট করে তোতার ঘুম ভাঙতেই তোতা বলে ওঠে, এই কে ওখানে? আমার পেয়ারা চুরি করতে এসেছিস তুই? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। তোতা কাউকে না দেখতে পেয়ে এমনি এমনি এসব বলতে থাকে, যাতে বাগানে কোনো চোর এলেও পালিয়ে যায়। এক পর্যায়ে তোতা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে কালু কাকুলি সেখানে আসে। কালু, সাবধানে এসো, দেখো এখানে তোতা ঘুমিয়ে আছে, শব্দ করো না, আজ খুব সাবধানে চুরি করতে হবে। তবে রে বোকা তোতা, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এরপর কালু আবারও পাকা পেয়ারাগুলো ঝুড়িতে রাখে, কাঁচা পেয়ারাগুলো নিচে ফেলে দেয়, আর ঝুড়ি ভর্তি পেয়ারা নিয়ে তারা বাড়িতে চলে যায়।
এদিকে ভোরের আলো ফুটতেই মোরগ ডেকে ওঠে। কি তোতা, সকাল 9টা বেজে গেল আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? ওঠো বলছি, ওঠো। শুধু শুধু তুমি এখানে রাত কাটালে। ওই দেখো, চোর আবারও এসে পাকা পেয়ারাগুলো নিয়ে কাঁচা পেয়ারা ফেলে দিয়ে গিয়েছে, অথচ তুমি কিনা টেরও পেলে না। আরে তাই তো এখানে আমার কি দোষ বলো তো? আমি তো সারা রাত জেগে বাগান পাহারা দিতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি একটু ঘুমিয়েছিলাম। ওই সুযোগে কিনা দুষ্টু চোরটা চুরি করে নিয়ে গেছে। ছাড়বো না, আমি কিছুতেই ওই চোরকে ছাড়বো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো আমরা টুনির কাছে যাই। আমাদের বনের সবচেয়ে বুদ্ধিমতী পাখি তো টুনি, ও নিশ্চয়ই চোর ধরতে পারবে। কথাটা তুমি একদম ঠিক বলেছো, এক্ষুনি চলো। এরপর তোতা আর টিয়ে মিলে টুনির বাড়িতে যায় আর সব কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, তোমাদের কথা শুনে আমার একজনকে খুব সন্দেহ হচ্ছে। আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। এখন শুধু রাত হয় পালা। তোর উপর আমার ভরসা আছে টনি, তুই নিশ্চয়ই পাজি চোরকে ধরতে পারবি। দেখতে দেখতে রাত হয়ে এলে টুনি তোতার বাগানের একপাশে একটি ঝোপের আড়ালে গিয়ে পেয়ারা বাগানের উপর নজরদারি করতে থাকে। দেখেছো কালু, আজ ওই তোতা আর আসেনি। ও নিশ্চয়ই ভেবেছে ওর বাগানে কোনো ভূত টুত আছে, তাই আজ আর আসেনি। যাক বাবা, ভালোই হয়েছে, আজ আমরা যত ইচ্ছে পেয়ারা নিয়ে যেতে পারবো। এই বলে কালু আর কাকুলি যেই না গাছে উঠতে ধরে অমনি সেখানে টুনি চলে আসে। আর টুনিকে দেখে তো কালু কাকুলি ভীষণ ঘাবড়ে যায়। হে কি টনি, তুই এখানে? ও বুঝেছি, তুইও নিশ্চয়ই আমাদের মতো এখানে পেয়ারা চুরি করতে এসেছিস বুঝি। আয় আয়, আমাদের সাথে আয়, পাকা পাকা পেয়ারা পেরে নে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। তখনই তোতা আর টিয়ে উড়ে এসে কালু কাকুলির দিকে জাল ছুঁড়ে মারলে কালু কাকুলি ফাঁদে আটকা পড়ে যায়। আমি তো প্রথমে সন্দেহ করেছিলাম তোমরা ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না। ও, তো তোমরা দুজন আমাদের বাগানের পেয়ারা চুরি করে নিয়ে যেতে, আর আমি কিনা এতদিন তা বুঝতেই পারিনি। একদিন তোমরা আমাকে বলেছিলে না, বিনা পরিশ্রমে তোমরা সুমিষ্ট ফল খেতে পারো, তাও আবার চুরি করে। আজ তোমরা বুঝবে মজা, চুরি করার শাস্তি কতটা ভয়ঙ্কর হয়। হ্যাঁ, আমি সকালে সিংহ মহারাজকে বিচার দিব। আজ সারা রাত ওই চোর কালু কাকুলি এই জালে আটকা পড়ে থাক। না না টিয়ে, এই টুনি মিথ্যে বলছে। আমরা তো শুধু এখানে পেয়ারা দিয়ে একটু মিষ্টি মুখ করতে এসেছিলাম, চুরি করতে আসিনি। চুরি তো টুনি করেছিল, আমরা ওকে হাতে নাতে ধরে ফেলেছিলাম বলে টুনি মিথ্যে বলছে। চুপ কর তোরা, আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি জানি তোরা দুজনে অপরাধী, আর টুনিকে তো আমি নিজেই ডেকে এনেছিলাম আমার পেয়ারা চোরকে ধরার জন্য। এখনো সময় আছে, সত্যিটা স্বীকার কর, নইলে কাল সিংহ মহারাজের কাছে নালিশ দিব, আর তোদের মহারাজ 10 বছরের জন্য বন্দি করে রাখবে। না না, দয়া করে সিংহ মহারাজের কাছে নালিশ দিও না তোতা দাদা। আমরা 10 বছরের জন্য কারাগারে বন্দী হতে চাই না, তোমরা আমাদের ছেড়ে দাও। আমরা তোমাদের যতগুলো পেয়ারা চুরি করেছি সবগুলোর ক্ষতিপূরণ দিয়ে দিব, তবুও তোমরা মহারাজের কাছে নালিশ দিও না। আমরা আর কোনোদিন চুরি করব না। কাকুলি ঠিকই বলেছে, দয়া করে ছেড়ে দাও আমাদের। তোতা দাদা, চেয়ে দিদি, ওরা যখন এত করে বলছে তাহলে এবারের মতো ওদেরকে ছেড়ে দাও। কেউ অপরাধ করলে তাকে শুধরানোর সুযোগ দিতে হয়। টনির কথায় তোতা আর টিয়ে কালু কাকুলিকে ছেড়ে দেয়, আর মুক্ত হয়ে কালু কাকুলি অনেক ভালো পাখি হয়ে যায়। একদিন, আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে কাকুলি, চলো আমরা পেয়ারার চারা রোপণ করি, তাহলে সারা জীবন মিষ্টি পেয়ারা খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। এরপর কালু আর কাকুলি তাদের ছোট জমিতে পেয়ারার চারা লাগায়, আর দিনরাত সেই চারা গাছের পরিচর্যা করতে থাকে। দেখতে দেখতে গাছও বড় হয়ে তাতে অনেক পেয়ারা ধরে, আর কালু কাকুলি মন ভরে নিজের বাগানের পেয়ারা খায়। তো বন্ধুরা, দেখলে তো, কাউকে তার ভুলের জন্য সাথে সাথে শাস্তি না দিয়ে শুধরানোর সুযোগ দিলে সে নিশ্চয়ই তার ভুল বুঝতে পারে আর নিজেকে সংশোধন করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।